মেহেরপুরের গাংনীতে ওয়ার্ড যুবদলের সভাপতি হত্যার ঘটনায় আসামি মফিকুল ইসলামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আসামির বাড়িতে শুক্রবার বিকেলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ার্ড যুবদলের সভাপতি হত্যার ঘটনায় আজ ৩ জনকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ১২ এর সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেন গাংনী পৌরসভার চৌগাছা গ্রামের রইসউদ্দিনের ছেলে, গাংনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড চৌগাছা যুবদলের সাধারণ সম্পাদক ও ঘড়ি ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে বিপ্লব। অন্যজন গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের পশ্চিমপাড়া এলাকার আব্দুল আওয়ালের ছেলে মফিকুল ইসলাম এবং কোদালকাটি গ্রামের জামাত আলীর ছেলে আলমগীর হোসেন। হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত থাকার কথা এলাকায় ছড়িয়ে পড়লে আসামির বাড়িতে ভুক্তভোগী পরিবারের সদস্য ও দুর্বৃত্তরা আগুন লাগাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে সুস্পষ্টভাবে আলমগীর হোসেনের পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মফিকুল ইসলামকে গ্রেপ্তারের বিষয়টি ছড়িয়ে পড়লে ক্ষিপ্ত হয়ে কে বা কারা তার বাড়িতে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। উল্লেখ্য, গত ২ জানুয়ারি গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের উত্তরপাড়া এলাকার মঈনুদ্দিনের ছেলে ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেনের গলা কাটা মরদেহ শহরাবাড়িয়া ইসাখালীর মাঠের পাশ থেকে উদ্ধার করে পুলিশ। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ৩ জন আসামিকে ২৪ ঘন্টার মধ্যেই আটক করতে সক্ষম হয় র্যাব।